ওয়েলকাম টু গ্লোবাল ক্রিপ্টো বাংলা। দেখুন, এই চ্যানেলটি গ্লোবাল ক্রিপ্টো বাংলা চ্যানেল। এখানে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে গ্লোবাল মার্কেট লাইক গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এবং স্পেশালি ক্রিপ্টো কারেন্সি নিয়ে ট্রেডিং ডিসকাশন করব। যারা শিখতে চান, যারা ট্রেড করতে চান, আমি নিজেও ট্রেড করব এবং আগামী দিনে আপনাদের সঙ্গে যদি আপনাদের রেসপন্স ভালো পাই, লাইভ ট্রেডিং এখানে আমি করব। কারণ এখানে লাইভ ট্রেডিং করলে কোনো অসুবিধা নেই, এখানে লেভেল শেয়ার করলে কোনো অসুবিধা নেই, এখানে ডাইরেক্ট ট্রেড প্ল্যানের কথা বললেও কোনো অসুবিধা নেই, এখানে আমরা কাজ করতে পারি। ইন্ডিয়াতে ক্রিপ্টো ট্রেডিং এখন লিগ্যাল, যদিও বা ইন্ডিয়াতে আপনি ক্রুড অয়েল বা ক্রুড যেটা আছে, ইন্ডিয়াতে গোল্ড যেটা আছে, এগুলোকে আপনি কমোডিটিতে ট্রেড করতে পারেন। এছাড়াও বিভিন্ন অ্যাপস আছে ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি সেখানে যদি আপনি ন্যাসড্যাক বা যদি আপনি ওয়ার্ল্ড মার্কেটে ট্রেড করতে চান সেটাও করতে পারেন। যদিও সেগুলো লিগাল ইললিগালের ব্যাপার আছে, সেগুলো লিগাল নয় আমাদের ইন্ডিয়া থেকে, বাট ক্রিপ্টো আমাদের ইন্ডিয়া থেকে লিগাল। কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তার মধ্যে ডেল্টা এক্সচেঞ্জ যে প্ল্যাটফর্মটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা অন্যতম একটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এখানেও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনি এখানে অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার ট্রেডিং ফিজে 10% ডিসকাউন্ট থাকবে। এছাড়াও ভবিষ্যতে যদি কোনো আমি প্রাইভেট গ্রুপ করি ক্রিপ্টোর জন্য, সেক্ষেত্রে আপনি সেখানে জয়েন হতে পারবেন। তো দেখুন, এখান থেকে যদি আমি ক্রিপ্টোর লেভেল দেখি, ক্রিপ্টো বিটকয়েন আমরা কে দেখেছিলাম, আমি কয়েকদিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ক্রিপ্টো মার্কেট, আমাদের ইলন মাস্ক সাহেব যদি বলেন, আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব যদি বলেন, দুজনেই কিন্তু ক্রিপ্টো লাভার। এবং আগামী দিনে ক্রিপ্টো ওয়ার্ল্ড ওয়াইড, দেখুন একটা সময় মানুষ, আপনি যদি ভাবেন একটা সময় কম্পিউটারাইজ সব কিছু হবে, এটা ভাবতেও মানুষ ভয় পেত, মানুষ বিশ্বাসই করতে পারতো না যে সব কিছু কম্পিউটারাইজড হয়ে যাবে, সব কিছু ভুলভাল হয়ে যাবে, এটা আমরা ভাবতাম। দেন প্রোগ্রামিং চলে এলো, দেন এআই চলে এলো, এখন ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা কারেন্সি। জেনারেলি আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি বলি, দেখুন তারপরে লেভেল শেয়ার করবো। ছোট্ট করে একটুখানি আপনাদের সঙ্গে এখানে আমি ডিসকাশন করি। দেখুন, ক্রিপ্টো জেনারেলি কী, ক্রিপ্টো কারেন্সি জেনারেলি খুব সহজ ভাষায় যদি আমরা বলি, একটা ডিসেন্ট্রালাইজ, ঠিক আছে, একটা কারেন্সি জেনারেলি আমরা যদি রুপিজের কথা বলি, আমরা যদি ডলারের কথা বলি, আমরা যদি অন্যান্য দিনারের কথা বলি, বা যত কারেন্সি আছে, টাকা বাংলাদেশের কথা বলি, তো প্রত্যেকটা কারেন্সি কিন্তু সেন্ট্রালাইজ কারেন্সি, ডিসেন্ট্রালাইজ নয়, সেন্ট্রালাইজ কারেন্সি। মানে এদের কেউ না কেউ কন্ট্রোল করে। কে কন্ট্রোল করে? না, এদের কন্ট্রোল করে সেই দেশের গভর্নমেন্ট। এবং আমাদের সবথেকে যে রিজার্ভ সবথেকে ইম্পর্টেন্ট, যে কারেন্সি ভ্যালুয়েশন সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউএস ডলার। সেটাও এক প্রকার কারেন্সি। এবং এই যে কারেন্সিগুলো সেন্ট্রাল কারেন্সি, মানে যেগুলো কন্ট্রোলড হয়, এগুলোকে বলা হয় সেন্ট্রালাইজ কারেন্সি। এবং এগুলো আরেকটা নাম হচ্ছে ফিয়েট কারেন্সি, ঠিক আছে, ফিয়েট কারেন্সি। এই ফিয়েট কারেন্সির মধ্যে কিন্তু রুপিস, ডলার, এবং এর মধ্যে সবথেকে স্ট্রং যে কারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে, যেটাকে বলা হয় রিজার্ভ কারেন্সি, ঠিক আছে, এই রিজার্ভ কারেন্সি হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে, সরি, ইউএস ডলার। এই ইউএস ডলার যেটা আছে, এটা হচ্ছে রিজার্ভ কারেন্সি। এবং এই কারেন্সি কিন্তু পৃথিবীতে সব কিছুতে ট্রেড করার জন্য লাগে। কিন্তু এই ইউএসডি চাইলে ইউএস গভর্নমেন্ট, ইউএস ফেড, যদি চাইলে ফেডারেল যে ব্যাংক আছে, ফেডারেল রিজার্ভ যারা আছে, তারা কিন্তু চাইলে এই ডলার ছাপাতে পারে, তারা চাইলে এই ইউএস ডলার ছাপাতে পারে। তাহলে যদি কোনো দেশের, যদি সেন্ট্রাল ব্যাংক চায় যে সে দেশের কারেন্সি ছাপাবে, তারা বেশি করে যদি সেটা মার্কেটে ছাড়ে, তাহলে তার ভ্যালুয়েশন কী হয়? তার ভ্যালুয়েশন কমে যায়, ডিক্রিজ করে যায়, ভ্যালুয়েশন কমে যায়। এবং এটা আমাদের হাতে থাকে না। এটা কাদের হাতে থাকে? না, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে থাকে। আমাদের দেশেও এরকম কারেন্সি আছে। তো সেই জায়গা থেকে 2008 সালে মার্কেটে যখন ক্র্যাশ হয়েছিল, লেমন ব্রাদার্স ব্যাংকক্রাফট হয়েছিল, সেই সময় পুরো বিশ্বব্যাপী একটা আর্থিক মন্দার মধ্যে পুরো ওয়ার্ল্ড ইকোনমি চলে এসেছিল। এবং সেই সময়ে সেই আর্থিক মন্দার সিচুয়েশানে ওয়ার্ল্ডের বড় বড় যে বিশেষজ্ঞ মহল বা অর্থনীতিবিদ, তারা চেষ্টা করেছিল কোনো একটা কারেন্সি আনতে, যে কারেন্সি আনলে তার ভ্যালুয়েশন কমাতে পারবে না, যে কেউ চাইলে ছাপাতে পারবে না। তো সেরকম একটা কারেন্সি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, ঠিক আছে, সেরকম একটা কারেন্সি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। আগামী দিনে আমি এগুলো নিয়ে আরও ডিসকাশন করব আপনাদের সঙ্গে।
আমি জাস্ট একটা বেসিক ধারণা আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো কথার অর্থ হচ্ছে একটা টেকনোলজি, ক্রিপ্টো টেকনোলজি, যে টেকনোলজির নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি বলে একটা টেকনোলজি আছে, যে টেকনোলজির উপরে বেস করে এই কারেন্সিগুলো তৈরি, এই জন্য এগুলোকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি কারেন্সি। এই ক্রিপ্টো যে কারেন্সি, এটার কিছু কয়েন আছে, কিছু টোকেন আছে। কয়েন আবার বিভিন্ন ধরনের কয়েন আছে। তো এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে যদি আপনি ট্রেড করতে চান বা শিখতে চান। সেক্ষেত্রে আপনারা আজই এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে লাইক করুন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আত্মীয় স্বজন যারা আপনার আশেপাশে থাকে প্রত্যেককে চ্যানেল শেয়ার করুন, যে এরকম একটা চ্যানেল যেখানে ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো ট্রেডিং নিয়ে সম্পূর্ণ ফ্রি রেগুলার বেসিসে ভিডিও বানাতে চাইছে। যদি আমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করি, যদি আমরা এখানে পার্টিসিপেট করি, আমাদের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে ওই ব্যক্তি এই ভিডিও বানাবে, ওই ব্যক্তি এই চ্যানেলটি রান করবে। এরকম যদি আপনারা করতে পারেন, দেন আগামী দিনে এই চ্যানেলে আমি রেগুলার বেসিসে লার্নিং ভিডিও সঙ্গে সঙ্গে অ্যানালিসিস ভিডিও, বিটকয়েন এবং অন্যান্য যে কয়েনগুলো আছে, মিম কয়েন, অল্ট কয়েন, আপনারা নাম শুনে থাকবেন যে বিটকয়েন, অল্ট কয়েন কী জিনিস, বিটকয়েন কতগুলো আছে, বিটকয়েন আগামী দিনে কত হতে পারে। এই বিটকয়েন হচ্ছে প্রথম ক্রিপ্টোকারেন্সি যেটা তৈরি করেছিলেন সতোশি নাকামোতো বলে একজন ব্যক্তি। সতোশি নাকামোতো একজন ব্যক্তি যাকে কেউ চেনে না, যাকে কেউ এখনো পর্যন্ত চেনে না। আননোন একজন পার্সন, আননোন একজন পার্সন, ঠিক আছে। এবং জানা যায় যে তার কাছে 1 মিলিয়ন বিটকয়েন এখনো পর্যন্ত আছে। 1 মিলিয়ন, ঠিক আছে। কিন্তু সেই ব্যক্তি এখনো বেঁচে আছে কি মারা গেছে সেটা কেউ জানে না। 1 মিলিয়ন বিটকয়েন। এবং এই যে বিটকয়েন তিনি বানিয়েছিলেন, দেখুন প্রত্যেকটা বিটকয়েন তৈরির পরে, প্রত্যেকটা বিটকয়েনের পরে একটা হোয়াইট পেপার থাকে। তো বিটকয়েন প্রথমে 2008-এ প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল মার্কেটে, বাট কেউ কিন্তু বিটকয়েন নিয়ে অত কিছু মাথা ঘামায়নি। বাট 2009-এ বিটকয়েনের এই হোয়াইট পেপারটা যখন রিলিজ হয়, দ্যাট মিন্স কোন টেকনোলজির উপরে, কোন ব্লক চেনের উপরে বিটকয়েন তৈরি, যখন এটা তো হয় তখন পর্যন্ত এই টেকনোলজি লোকজন জানতেন না। পরে যখন লোকজন জানলেন যে ব্লক চেন টেকনোলজি যে কতটা স্ট্রং, কতটা সিকিওর টেকনোলজি, তখন থেকে মানুষ বিটকয়েন কিনতে স্টার্ট করলেন। এবং বিভিন্ন দেশে রিজার্ভ ব্যাঙ্ক, এটা হতে পারে ব্যাঙ্ক অফ আমেরিকা, ইভেন ব্যাঙ্ক অফ ভুটান পর্যন্ত, বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাঙ্ক, আমাদের আশেপাশের দেশ, তারা এই ক্রিপ্টো কারেন্সি তাদের যেমন গোল্ড হিসেবে রিজার্ভ হিসেবে রাখে, যেমন ইউএসডি ডলার রিজার্ভ হিসেবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউএস ডলার রিজার্ভ হিসেবে রাখে, আমাদের গোল্ড রিজার্ভ হিসেবে রাখে, যেমন যে ইউএস গভর্নমেন্ট বা অন্যান্য বিভিন্ন কান্ট্রির গভর্নমেন্ট, তারা কিন্তু এই ইউএসডি তারা তারা এই বিটকয়েনকে রিজার্ভ হিসেবে রাখছে, রিজার্ভ কারেন্সি হিসেবেও তারা কিন্তু রাখছে, কারণ এর ভ্যালুয়েশন বাড়বে। গোল্ড কেন রাখে? কারণ গোল্ডের ভ্যালুয়েশন বাড়বে। তাহলে এটা যদি কোনো কান্ট্রি নিজে তার রিজার্ভ ব্যাঙ্ক যদি কেনে, তাহলে আমরা সেটাতে বিলিভ করতে পারি। আমি নিজে পার্সোনালি বিটকয়েনে আমি রিজার্ভ করে রাখিনি, বিটকয়েন আমি কিনে রাখিনি, আমি বিটকয়েনে ট্রেড করি। কারণ বিটকয়েন খুব ভোলাটাইল একটা ইনস্ট্রুমেন্ট, এখানে প্রচুর মুভমেন্ট হয়, এক এক দিনে 3000-4000 পয়েন্টের মুভমেন্ট হয়। সেখান থেকে যদি 500-1000 পয়েন্ট মুভমেন্ট ক্যাপচার করা যায়, সেখান থেকে ছোটো ক্যাপিটাল নিয়ে 10-20,000-15,000 ক্যাপিটাল যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মোটামুটি যদি মার্কেট জানেন, প্রাইস অ্যাকশন জানেন, তো সঙ্গে সঙ্গে আপনি ক্রিপ্টোর নলেজটাও বাড়াতে পারেন এবং ছোটো ছোটো ট্রেডিং করে এখান থেকে পয়সা ইনকাম করতে পারেন। দেখুন বিটকয়েনের পার্সেন্টেজে আমি আপনাকে বলি, বিটকয়েন দেখুন লো থেকে যদি হাই দেখেন বিটকয়েনে 5-7 দিনের মধ্যে, তার এখানে 23%-এর মুভমেন্ট হয়েছে। এটা গেলো বিটকয়েন। বিটকয়েন ছাড়া আদার যে কারেন্সিগুলো আছে, যদি আমি এখান থেকে সোলানাতে দেখি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, সেক্ষেত্রে সোলানার ট্রেন্ড লাইন ড্র করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখানে 270 টার্গেট হতে পারে, যখন সোলানা 215-10-এর কাছাকাছি ট্রেড করছিল। দেখুন সোলানাতে এই কদিনে কত মুভমেন্ট হয়েছে। এছাড়াও যদি দেখেন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মিম কয়েন তৈরি হয়েছিল, ঠিক আছে। সেই মিম কয়েনের, ট্রাম্পের সেই মিম কয়েন যেটা তৈরি হয়েছিল, সেটা একদিনে মোটামুটি কত টাকার মুভমেন্ট হয়েছিল, যে টাকা প্রায় মোটামুটি 1 টাকা থেকে 1 টাকারও কম, 1 টাকা বলছি, $1-এরও কম তার ভ্যালুয়েশন ছিল, সেখান থেকে 70 টাইমস, 80 টাইমস, ঠিক আছে, 78 টাইমস, যেহেতু মানে 10 সেন্টের দাম ছিল, কিন্তু যদি দেখেন কয়েক শোট গুণ তার দাম বেড়েছিল 2 দিনের মধ্যে। তো মিম কয়েন অনেক
ভয়ঙ্কর একটা বিষয়। মিম কয়েন যেমন প্রাইস বাড়ে, মিম কয়েনের প্রাইস তেমনই কমে যায়। তো এইসব কয়েন নিয়ে ডিটেলসে আগামী দিনে আমি আপনার সঙ্গে ছোটো করে সিরিজের ডিসকাশন করব, যখন যেটা আসবে নিউজ, যখন যে ইভেন্ট আসবে, কারণ এই ইভেন্টে ভরা এখানে, ঠিক আছে? বিভিন্ন কয়েন আপনাকে 1 মাসে 2 মাসের মধ্যে 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে, না, হয় এগুলো আপনি যদি ঠিকঠাকভাবে ধরতে পারেন। তো আমি নিজেও পড়াশোনা করি এবং আপনাদের সঙ্গে যা কিছু শিখবো, যা কিছু বুঝবো সেগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব। নিজে যা কিছু দেখবো, যেটা ভালো বুঝবো, সেটা খারাপ বুঝবো, সেগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব। নিজেও কিছু ট্রেড করবো, এটা আমি ভেবেছি। এবার যদি আপনাদের মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কি ভিউ আপনারা সবাই জানাবেন। ছোট্ট করে যদি আমরা ক্রিপ্টোর এখন যদি আমরা লেভেল দেখি, দেখুন গতকাল একটা নিউজ এসেছিল, আমি আপনাদেরকে দেখাই কীভাবে এখানে নিউজ আসে। গতকাল দেখবেন ডোজ বলে একটা কয়েন আছে, ডোজি বলে অনেকে, ডোজ কয়েন, ঠিক আছে? এই ডোজ কয়েন দেখবেন গতকাল একটা নিউজ এসেছিল, এটা ইলন মাস্ক ডোজ কয়েন নিয়ে খুব হাঙ্গামা করেছিলেন, আপনারা জেনে থাকবেন। এই যে ডোজ কয়েন এখানে 0.1 থেকে ডোজ কয়েন এখান থেকে 0.48, মানে কত গুণ, ঠিক আছে? প্রায় 40-50 গুণ আমরা দেখেছিলাম মুভমেন্ট, তারও বেশি হয়েছিল, কারণ এর তারও নিচে ছিল, ঠিক আছে? যদি আমরা দেখি ডোজ কয়েনের ভ্যালুয়েশন অনেক কম ছিল, ঠিক আছে? সেখান থেকে কিন্তু ডোজ কয়েন এতটা গেছিলো, এবং গতকাল দেখবেন সাডেনলি ডোজ কয়েনের একটা বড় স্পাইক তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে এরকম? এমনি নিচে থেকে যদি দেখেন, আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখুন, নিচের লো থেকে উপরের হাই দেখুন, 20%-এর মুভমেন্ট হয়েছে একদিনে। ডোজ কয়েনের এরকম মুভমেন্ট হওয়ার কারণ হচ্ছে, গতকাল ইউএস 21 জানুয়ারি ইউএসএতে ডোনাল্ড ট্রাম্পের আপনারা শুনে থাকবেন যে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছেন। দেখুন এই নিউজটা দেখুন একবার, এরকম ডিপার্টমেন্ট মাস্ক ডোজ এজেন্সি লঞ্চেস অফিসিয়াল ওয়েবসাইট উইথ ডোজ কয়েন লোগো। মানে ইউএসএতে নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, যেটা হচ্ছে নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। মানে গভর্নমেন্টের লোকজন যদি কাজবাজ ঠিকঠাক না করে তাদেরকে বের করে দেওয়ার একটা প্রসেস। এটা ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জেতার আগেই বলেছিলেন, এবং ইলেকশনে জেতার পরে তিনি এটা নিয়ে খুব হইচই করেছেন যে যত লোক যদি বেশি থাকে কোনো ডিপার্টমেন্টে, সেখানে যদি কাজ যদি ঠিকঠাক না করে তাদেরকে বের করে দেওয়া হবে গভর্নমেন্ট সার্ভেন্ট থেকে। তো তার জন্য একটা এজেন্সি তারা তৈরি করেছে, যার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তার মানে কি DOGE, যেটা হচ্ছে ওই ডোজ কয়েনের নামেই কিন্তু হয়েছে। এবং অবিশ্বাস্য হলেও সত্য, ইলন মাস্ক বা এটা যে তার যে লোগো, ওই যে ডিপার্টমেন্টের লোগো ডোজ কয়েনের লোগো দিয়ে তৈরি করা হয়েছে। যখন এই নিউজটা মার্কেটে এসছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে সেখান থেকে ডোজ কয়েনের এখান থেকে 20%-এর মুভমেন্ট হয়ে গেছে। তো যারা ক্যাপচার করতে পারবে নর্মাল প্রাইস অ্যাকশন দেখে, দেখুন 5 মিনিটের চার্টে আপনি যদি দেখেন, তাহলে 5 মিনিটের চার্টে আপনি দেখতে পারবেন এখানে ক্লিয়ার দেখুন এই যে মুভমেন্টটা হয়েছিল, এখানে মুভমেন্টটা হয়েছিল। তারপরে কি এখানে উপরের দিকে পাম্পিং হয়েছে, নিচে ডাম্পিং হয়েছে, দুটোই হয়। তো এরকম কিন্তু অনেক জিনিস হয়। এবার ছোটো কয়েনে এগুলো হয়, বড় কয়েনে বিট কয়েনে জেনারেলি এরকম ভোলাটাইল মুভমেন্ট হয় না, তবুও 2% 3% এদিক ওদিক মুভমেন্ট হয়, সেখান থেকে কিন্তু ভালো মুভমেন্টই আমরা দেখতে পারি। তো আগামী দিনে আমি আপনাদের সঙ্গে লাইভ ট্রেডিংও করব, যদি আপনারা পছন্দ করেন, যদি আপনাদের ভালো লাগে। ইথেরিয়াম, বিটকয়েন, সোলানা, এগুলো মেন 3টে কয়েন, যেগুলোতে মেন 3টে কারেন্সি যেগুলোতে ভালো ট্রেড হয়, যাদের ভলিউম বেশি। তো বিটকয়েন দেখুন এখান থেকে কারেকশান হচ্ছিলো, এবং নিচের লেভেল থেকে একটা ফল আসার পরে দেখুন ইন্টারডে 5 মিনিটের চার্ট দেখুন আপনি, 5 মিনিটের চার্টে এখান থেকে ট্রেড প্ল্যান করতে হয়। অনেকে জিজ্ঞেস করেন যে কীভাবে ট্রেড করব। সাপোজ ধরুন আপনি এখানে, আমি সিম্পল আপনাদেরকে দেখাচ্ছি, আপনি এখানে বাই করতে চাইছেন, আপনার কাছে যত টাকা আছে, আমি দেখাচ্ছি না কত টাকা আছে, আমার কাছে অল্পই টাকা আছে, ঠিক আছে? তো যত এখানে আছে, আপনি ধরুন এই লেভেল থেকে বাই করতে চাই, সিম্পল আপনার কাছে ধরুন আপনার লিভারেজ কত নিতে চাইছেন, আপনি 10x নিতে চাইছেন না 25x নিতে চাইছেন? তো লিভারেজ যা নেবেন, যদি 25x নেন তাহলে এখানে 25x সিলেক্ট করুন, 10x নিলে 10x সিলেক্ট করুন, সেট করে দিন। আপনার কাছে যত টাকা আছে সেই টাকা যদি আপনি 50% নিতে চান, তাহলে দেখুন 58 লট, মানে 0.05 বিটকয়েন, যেটা প্রায় 50-60 থাউজেন্ড আপনার লাগতে পারে, আপনার অত দরকার নেই, ঠিক আছে? আপনি এখানে এটা করুন, এটা মানে হচ্ছে 11 লট, মানে 0.1 লট, মানে দেখবেন আপনি যখন 10x করছেন, আপনার প্রায় $1000 আপনি ট্রেড নিচ্ছেন, 1000 USD আপনি ট্রেড নেবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রফিট হলে 1000 USDর উপরে হবে। দ্যাট মিনস আপনি 100 USD এখানে কাজ করছেন, 100 USDতে আপনি এখানে ট্রেড নিচ্ছেন, 100 USD মানে 100 USDর আপনি ট্রেড নিচ্ছেন। কিন্তু যখন আপনার লিভারেজ হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে 10x, তার মানে 1000 USD।
যখন প্রফিট হবে 1000 USD প্রফিট হবে, যখন লস হবে 1000 লস হবে। ধরুন আমি এখানে সেল করতে চাই, আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, যেমন সেল করলাম, এখানে 10x দিলাম, দেখুন এখানে 10x দিয়ে 10% আমার যা পরিমাণ টাকা আছে তার 10% আমি এখানে সেল করে দিলাম। দেখুন সেল হয়ে গেছে এখানে আমার। নিচে চলে আসুন, দেখুন এখানে আমার পজিশান দেখাচ্ছে এবং আমার প্রফিট লস এখানে শো করছে। তাহলে আমি কত কিনেছি দেখুন, আমি কত ডলারে কিনেছি, 1148 USD। যেমন আমি কিনেছি 110 USD, ইউএসডির আমি 110 USD কিনেছি, সেল করেছি, যেখানে 10x লিভারেজ দিয়ে আমার এটা লাগছে কতটা, 1100 সামথিং, ঠিক আছে। তো এখানে যদি আমার এখান থেকে মার্কেট নিচে আসে তাহলে আমার প্রফিট হবে, যদি মার্কেট এখান থেকে উপরে যায় আমার লস হবে। দেখুন এখান থেকে আমার এখন বোধহয় আপনাদের দেখানোর জন্যই করলাম, 0.04 USD আমার লস হচ্ছে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি সিম্পল যদি স্টপ লস ইউজ করেন তাহলে আপনি এখানে স্টপ লস ইউজ করুন। স্টপ লস কীভাবে, দেখুন এখানে অ্যাড চলে যান, দেখুন স্টপ লসের টার্গেটটা দেখে নিই, 1,04,560, ঠিক আছে। সাপোজ 1,04,560, আর আমি এখানে টার্গেট দিলাম 1,03,600, 1,04,560। দেখুন এখানে ধরুন আমি স্টপ লস, দেখুন নিচে স্টপ লস 1,04,560, ঠিক আছে। আমার $2 মতো লস হবে। আমি ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ডেমো পারপাস। প্রফিট যদি আমি নিচের দিয়ে করি 1,04,600 বলেছিলাম, আমি টার্গেট দিচ্ছি 1,04,000, সরি 1,04,600, 1,04,000 না, 1,03,600, সব মোস্ট প্রবাবলি 1,03,600 যদি দিই আমার $8 প্রফিট হবে। রিস্ক রিওয়ার্ড 1:4 আমার রিস্ক রিওয়ার্ড। কনফার্ম করে দিলাম, দেখুন দুদিকে দুটো পুরো মার্ক করে চলে এলো আমার এখানে। এটা হচ্ছে আমার স্টপ লস উপরের, আর নিচে এটা হচ্ছে আমার টার্গেট। আপনি এভাবে স্ট্র্যাটেজি তৈরি করে এখানে কাজ করতে পারেন, অথবা আপনার ম্যানুয়ালিও করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ, আমি আপনাদের দেখালাম। আপনারা যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে আপনি যখন ট্রেড করবেন সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর আগামী দিনে আরও ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ছোটো করে আজকে ডিসকাশন করলাম প্রথম চ্যানেলের, এই চ্যানেল প্রথম নয়, পুরানোই চ্যানেল, বাট এখানে আমি আজকে থেকে, ডোনাল্ড ট্রাম্প এসছেন গতকাল, ডোনাল্ড ট্রাম্পের গত পরশুদিন শপথ নিয়েছেন, এবং আজকে থেকে আমরা ক্রিপ্টোর নতুন জার্নি স্টার্ট করলাম। আপনাদের যদি রেসপন্স থাকে, বারবার বলছে একটা কথা, তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো, আর যদি থাকে আমাকে জানাবেন, আপনারা কমেন্ট করে জানাবেন, আগামী দিনে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ এই মূল্যবান সময় দিয়ে আমার এই কথা শোনার জন্য। দেখুন বিটকয়েন যদি দেখেন এখন $0.2 প্রফিট হচ্ছে, কারণ নিচের দিকে মুভমেন্ট এই দেখুন এসছে, ঠিক আছে। আবার দেখুন উপরে যাচ্ছে, আবার লস হয়ে গেছে। তো যদি নিচে আসে আস্তে আস্তে তাহলে কিন্তু প্রফিট হবে, যদি উপরে যায় স্টপ লস আপনার দেওয়া আছে, এখান থেকে কেটে বেরিয়ে যাবে, $2 ম্যাক্সিমাম লস হবে, নিচে এলে $8 প্রফিট হবে। ছোটো করে আমার যা অ্যাকাউন্টের অনলি 10%, 10x লিভারেজ দিয়ে আপনাদেরকে আমি দেখালাম, ঠিক আছে। আর অ্যাকাউন্ট শো করা আমি জেনারেলি পছন্দ করিও না, আপনারা জানেন। তো ঠিক আছে, আগামী দিনে লাইভ ট্রেডিং এলে দেখা যাবে, লেটস সি। থ্যাংক ইউ।